ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দ্য বম। আজকে হচ্ছে 23শে ডিসেম্বর, সোমবার। ঘুম থেকে উঠেছি, বেশ খানিকক্ষণ হলো। অভিরাকে একটু ফ্রেশ করছিলাম, এবার চা খাবো। তোমার কি সর্দি হয়েছে? হ্যাঁ। রাত্রে কাশি হচ্ছে? হ্যাঁ। ঠিক আছে। এই আমার একটা ফোন ফেলে দিচ্ছে, আমি তুইয়া ফোনটা। ও অ্যালেক্সা খুব দুষ্টুমি করছে সকাল থেকে। হ্যাঁ, একসাথে অনেক কাজ করছে। চা খাওয়া হয়ে গেছে, অভিরাকেও খাইয়ে দিয়েছি। এবার এসছি ঘরে, বিছানাটা পরিষ্কার করি। কম্বলগুলো একটুখানি রোদে দিয়ে দিচ্ছি, কারণ ব্যালকনিতে খুব ভালো রোদ এসেছে। মাঝে মাঝে যা আকাশের মুখ ভার থাকছে। জানেন তো, আমাদের এই ঘরের জানলাটা দিয়েও খুব ভালো রোদ আসে। তাই আমি সকালবেলা রোজই মোটামুটি এই জানলার কাছে একটু বালিশগুলো দিয়ে দিই, ভালোই রোদ পায়। শুধু ফসকে নিচে পড়ে গেলেই হচ্ছে জ্বালা। আজকে আর বিছানার চাদরটা পাল্টাবো না, এটাকেই ঝেড়ে ঝুড়ে আবার পেতে দেবো। তার কারণ হলো আমার অলরেডি ওয়াশিং মেশিন চালানো হয়ে গেছে, সব কাচাকুচিও কমপ্লিট। চাদরটা অন্য কোনো দিন ধোবো। গল্প করতে করতে হয়ে গেছে আমার বিছানা ঝাড়া। এবার ওয়াশিং মেশিনও ওদিকে আওয়াজ দিয়েছে, ওদিকে জামা কাপড়গুলো মেশিন থেকে বার করতে যেতে হবে। দেখুন হয়ে গেছে বিছানা ঝাড়া। চলুন আজ আপনাদের সাথে শেয়ার করি আমি আমার লন্ড্রি রুটিন। যেহেতু আমার বাড়িতে একটা বাচ্চা এবং একটা পোষ্য আছে, তাই আমার জামা কাপড় একটু বেশি নোংরা হয়, বিছানার চাদর বেশি কাচতে হয়। তাই অলমোস্ট একদিন অন্তর অন্তর বা প্রত্যেক দিনই আমার জামা কাপড় কাচা হয়। আর কাচার সঙ্গে যেটা একসাথে আসে সেটা হলো জামা কাপড় ভাঁজ করা। আমি একেবারেই জামা কাপড় জমাই না। কাচা হয়ে গেলে চেষ্টা করি যতটা তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে ভাঁজ করে আবার আলমারিতে তুলে দিতে পারি। কখনো কখনো এই কাজটা করার সময় আমি একটু মোবাইলে ওয়েব সিরিজ বা কোনো ব্লগস দেখি। জামা কাপড় আলমারিতে কিভাবে সেগ্রিগেট করে রাখি সেটার ওপর অন্য আরেকদিন একটা ব্লগ বানাবো। কম্বল তো রোদে দেওয়া হয়ে গেছে, এবার এগুলো ভাঁজ করে বেডরুমে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু মেশিন থেকে বার করা জামা কাপড়গুলো রোদে দেওয়ার পালা। লন্ড্রি রুটিনের একটা পার্ট হলো হ্যান্ড টাওয়েলগুলোকে রিপ্লেস করা। যেহেতু এগুলো সবসময় ব্যবহার হয়, তাই এগুলো রিপ্লেস করতে আমি কখনো ভুলি না। আমাদের জামা কাপড় শুকানোর জন্য আমি সবসময় এই হ্যাঙ্গারগুলো ইউজ করি। বহু বছরের পুরানো এই হ্যাঙ্গারগুলো কিন্তু আমার খুব কাজে লাগে। হ্যাঙ্গারে দিয়ে দিলে জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকোয়। অভিরাট ছোটোখাটো হ্যাঙ্কি, সক্স এইগুলো শুকানোর জন্য আমি এই রাউন্ড ক্লিপ স্ট্যান্ডটা ইউজ করি। আর অভিরাট জামা কাপড়গুলো আমি সবসময় জানলার গ্রিলেই মেলে দিই। তার কারণ ছোট জিনিস পড়ে গেলে খুঁজে পাওয়া খুব মুশকিল, নিচে গিয়ে আমি ওর জিনিস খুঁজে পাই না। হয়ে গেছে সব। এবার বিছানার চাদর দুটো কেচেছিলাম, এই চাদরগুলোও মেলে দিলাম। আমি সবসময় একটু রং সেগ্রিগেট করে মেশিন চালাই। চেষ্টা করি ডিপ রঙের জামা কাপড়ের সঙ্গে যাতে হালকা রঙের জামা কাপড় মিক্স না হয়ে যায়। এদিকে দেখুন আরেকজন রোদ পোহাচ্ছে কেমন। হয়ে তো গেছে জামা কাপড় সব মেলা। এবার আমি ওয়াশিং মেশিনটাকে এই ইউনিটটা থেকে সরিয়েছি। এই বাড়িতে শিফট করার পর প্রথম সরালাম ওয়াশিং মেশিনটা। পিছনটা যা ভয়ঙ্কর অবস্থা, মানে আমার কান্না পাচ্ছে দেখে। এত লোম বেরিয়েছে অ্যালেক্সার। এখন এগুলো ভালো করে পরিষ্কার করব। এইটা হলো আগারোর একটা ভ্যাকিউম ক্লিনার পোর্টেবল। এটা নিয়ে আরেকদিন কথা বলবো আপনাদের সাথে। এবার আপনাদের দেখাই কিভাবে আমি আমার ওয়াশিং মেশিনটাকে মেনটেন করি। আমি ইউজ করি এলজির ডাইরেক্ট ড্রাইভ 8 কেজির ফ্রন্ট লোডেড ফুললি অটোমেটিক ইনভার্টার ওয়াশিং মেশিন। এটা হলো ওয়াশিং মেশিনের সোপ ডিসপেন্সার পার্টটা, যেখানে আমরা লিকুইড সোপ আর ফ্যাব্রিক কন্ডিশনার পোর করে মেশিন অন করি। এটাকে কিন্তু পার্ট বাই পার্ট খোলা যায়, আর পরিষ্কার করা এটা খুব দরকারি। আমারটা বেশ কিছুদিন হয়ে গেছিলো পরিষ্কার করা হয়নি, তাই জন্য খুব নোংরা হয়েছে। এখন আমি এটাকে ভালো করে ব্রাশ আর স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করব। যেহেতু এই মেশিনটা আমি গত 4 বছর ধরে ব্যবহার করছি, তাই আমার মনে হয় এই মেশিনের মোডগুলো নিয়ে কথা বলা ভীষণ প্রয়োজন। প্রথমত, আমি যখন রেগুলারের জামা কাপড় ধুই সেগুলো কুইক 30 মোডে কাচা হয়, যেটা ধুতে আধ ঘন্টা সময় লাগে, ধুয়ে শুকিয়ে বেরিয়ে আসে। বাচ্চাদের জামা কাপড়, সোয়েটার এইগুলো সবসময় মেশিন ডেলিকেট মোডে কাচে। আর বিছানার চাদর, পর্দা যেগুলো একটু হেভি জামা কাপড় সেগুলো হট ওয়াশ করার প্রয়োজন হয়, যেখানে মেশিনই গরম জল প্রোভাইড করে নেয় নিজেকে।
ফ্রন্ট লোড মেশিন ব্যবহারের সময় একটা কথা সব সময় খেয়াল রাখবেন, আপনার প্রতিটা জামা কাপড় কাচার সাইকেল কমপ্লিট হলে ডোরটা অন্তত পক্ষে 10 মিনিট আপনাকে খুলে রাখতে হবে। তার কারণ ভেতরে যদি কোনোভাবে কোনো ব্যাপার ক্রিয়েট হয় বা গন্ধ হয়, সেটা জামা কাপড়েও আসে, আর এছাড়া স্টিলের টাবে একটু জং চলে আসার প্রবণতা থাকে। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট মেনটেনেন্সে। সবসময় ফ্রন্ট লোড মেশিনের নিচে একটা ফিল্টার থাকে। এই ফিল্টারটা ভীষণ দরকার আপনি পিরিয়ডিক্যালি ক্লিন করেন, তার কারণ এটার ভেতরে অনেক রকম পার্টিকেলস জমা হয়, যেটা রেগুলারলি ক্লিন না করলে কিন্তু চোকড হয়ে যাওয়ার চান্স থাকে। আমার অনেক দিন পর এই ফিল্টারটা পরিষ্কার করা হলো, আর প্রচুর নোংরা জমেছিল এটার মধ্যে, বাট অ্যাট লাস্ট পরিষ্কার করে আমি আবার এটাকে নিজের জায়গায় লাগিয়ে দিলাম। এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখলে আপনি অনায়াসে আপনার ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনকে কোনো সমস্যা ছাড়াই দিনের পর দিন ব্যবহার করতে পারেন। ইনার গার্মেন্টস বা কোনো ডেলিকেট জিনিসপত্র কাচার ক্ষেত্রে আমি প্রেফার করি এই মেশ ব্যাগসগুলো, কারণ ওয়াশিং মেশিনের হাই আরপিএমে ডেলিকেট জিনিস অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এছাড়া ছোট ছোট জিপ বা হুকসে অনেক সময় মেশিনের ক্ষতি হয়, সেক্ষেত্রেও মেশ ব্যাগ কিন্তু এগুলোকে প্রোটেক্ট করে। জামা কাপড় কাচার সময় আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো আপনি কি ক্লিনিং সাপ্লাইজ ইউজ করছেন এবং সেগুলোকে কিভাবে মেনটেন করছেন। আমার ক্ষেত্রে যখন আমি নর্মাল জামা কাপড় কাচি সেক্ষেত্রে একটি আলাদা ক্লিনিং টুলস ইউজ করি। ওয়াশিং মেশিন নিয়ে যখন কথা হচ্ছে তখন স্বভাবতই ক্লিনিং সাপ্লাইজ নিয়েও কথা হবে। যদিও আমি এই ধরনের জিনিসপত্র বেশি স্টক রাখার একেবারেই পক্ষপাতী নই, আমি চেষ্টা করি যতটুকু প্রয়োজন ততটুকুই কিনে আনার, আর যখন যেটুকু প্রয়োজন হাতের কাছে রাখার, যাতে প্রয়োজনের সময় সহজেই পাওয়া যায়। লন্ড্রি রুটিনের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হলো আয়রনিং। এই জিনিসটা আমাদের ঘরে খুব একটা প্রয়োজন পড়ে না, যেহেতু অভিষেক একেবারেই 2-2.5 মাসের জন্য বেরিয়ে যায়, তাই যেটুকু প্রয়োজন হয় ওকে আমি যাওয়ার সময় করে দিই। আর অভিরার ওই ছোট ছোট কয়েকটা জামা কাপড় আমি আর বাইরে দিই না আয়রন করার জন্য, দরকার পড়লে সেটা আমি বাড়িতেই নিজে করে দিই। অনেক দিনের পেন্ডিং লিস্টে পড়ে থাকা কোনো কাজের পাশে ডান লেখার মধ্যেও কিন্তু একটা আলাদা মজা আছে। আজ নিজের মতো করে এই কর্নারটাকে আমি ডেকোরেট করলাম, তার কারণ সামনেই ক্রিসমাস, আর আমাদের মামের কিছু তো সেলিব্রেশন বানতা হ্যায়। আই হোপ অভিষেকও খুশি হবে জাহাজ থেকে যদি দেখে আমি এটা ডেকোরেট করেছি। সকলকে বড়দিনের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি সবাই খুব ভালো থাকবেন আর নিজের চারপাশের লোককে খুব ভালো রাখবেন। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে খুব তাড়াতাড়ি।